কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে যে কোনো ওয়ার্ডের একজন কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই। জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতাকর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশবিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থী কোনো কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে, দল কিন্তু তাদেরকে কোনো ছাড় দিবে না। সংগঠনের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা থাকায় জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের অবস্থান এখানে সীমাবদ্ধ নয়। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে গতকাল তার বিরুদ্ধে গাজীপুর শ্রীপুর থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে আমাদের দলে অন্যায় ও অপকর্মের কোনো স্থান নেই। অন্য দল যেখানে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রক্ষা করে, বিএনপি সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। জনাব তারেক রহমানের এই দৃঢ় নীতির আলোকে যুবদল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তার অনৈতিক কর্মকাণ্ডের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয়তাবাদী যুবদল সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও আমি সাধারণ সম্পাদক হিসাবে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, তারা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে। অতীতে আমরা লক্ষ্য করেছি, দলের কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় করত, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত, তাহলে সেই সকল দল সেই সকল সন্ত্রাসীদেরকে আড়াল করার জন্য অস্বীকার করার এক ধরনের সংস্কৃতি তৈরি করেছিল। অর্থাৎ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে অস্বীকার করা, অন্যায়কে অস্বীকার করা, প্রকারান্তরে অন্যায়কে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হতো। কিন্তু আমরা বলতে চাই, ইতিমধ্যে আমরা যে কয়টি অন্যায়ের খবর পেয়েছি যেখানে আমাদের দলের নেতাকর্মীরা জড়িত ছিল, আমরা কিন্তু কোথাও অস্বীকার করি নাই। আমরা তাদেরকে সাংগঠনিকভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি, কোথাও শোকজ করেছি, কোথাও তাদেরকে আমরা বহিষ্কার করেছি, কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি, কোথাও তাদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করেছি। সর্বশেষ শ্রীপুরে যুবদলের নেতা জাহাঙ্গীর আলম প্রকাশ্য দিবালোকে যে অন্যায় করেছে, এই কারণে আমরা গতকালকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছি এবং তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছি এবং গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে যাতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় তাকে শাস্তি দেওয়া হয় তার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি। অর্থাৎ আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে যে কোনো ওয়ার্ডের একজন কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই। জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতাকর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশবিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থী কোনো কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে, দল কিন্তু তাদেরকে কোনো ছাড় দিবে না। বিশেষ করে আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিবেন না বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আমরা এই বার্তাটি আপনাদের মাধ্যমে যুবদলের সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দিতে চাই।